মাহিরা লাফ দিয়ে উঠে বসে। শরীর ঘেমে অস্থির হয়ে গেছে মাহিরার। মাহিরা এতক্ষণ স্বপ্ন দেখছিল। তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? অনেক ভয়ঙ্কর ছিল স্বপ্নটা। হে আল্লাহ, আমার এই স্বপ্ন যেন সত্যি না হয়, ওই নেহাল যেন আমাকে খুঁজে না পায়। সকালে দ্য ঈগল গ্রুপ। আমি অনেক খুশি হয়েছি। নিহালের বিয়েটা হতে পারলো না, ভালোই হয়েছে, এবারে প্ল্যানটা সাকসেস হয়েছে। আমার লোককে মেরেছে তাতে কি হয়েছে? আমি জানতাম নিহাল আমার লোকদেরকে জীবিত রাখবে না, তবেও মাহিরাকে মেরে ফেললে আমি আরো খুশি হতাম। বডিগার্ড, তোমরা ওই মেয়েটাকে খুঁজতে শুরু করো। ওই মেয়েটাকে আমার চাই। যাও, কাজে লেগে পড়ো। বডিগার্ডরা সবাই রুম থেকে বেরিয়ে যায়। দ্য স্ন্যাক গ্রুপ। সারা রাত নিহাল দু চোখের পাতা এক করতে পারেনি। নিহাল মাহিরার ছবির সামনে বসে মদ খাচ্ছে। নিহালের চোখ লাল হয়ে আছে। ওমর এসে দরজায় নক করলো। বস আসবো? বস আপনি সারা রাত ঘুমাননি, এখন একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে নেন। উমর, তুমি এখান থেকে যাও, আমি কোনো কথা শুনতে চাই না। ওমর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। নিহাল রকিং চেয়ারে হেলান দিয়ে মদের গ্লাস হাতে নিয়ে বসে আছে। নিহালের মাহিরার উপর অনেক রাগ হচ্ছে। মাহিরা ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। এখানে রাস্তাঘাট মাহিরা কিছুই ছিল না। ওর সাথে একটা মেয়ে ছিল। এই মেয়েটিও বাংলাদেশ থেকে এখানে পড়তে এসেছে। ওরা একটা ট্যাক্সি করে কলেজে পৌঁছে গেল। নতুন কলেজ, নতুন জায়গায় মাহিরার কাছে ভালোই লাগছিল। ক্লাস শেষ করে বাসায় আসছিল ওরা দুইজন। মাহিরার কাছে টাকা ছিল না, তাই লিমাকে নিয়ে হেঁটে হেঁটে হোস্টেলে যাবার কথা বলল। আচ্ছা মাহিরা, তোমার কেউ নেই? মাহিরা বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, না, তোমার তো সবাই আছে, তাই না? হ্যাঁ, আমরা 2 ভাই বোন। আমাদের পরিবারের মোট 4 জন। আমাদের পরিবারের সবাই অনেক ফ্রি, খুব মজা করি আমরা। জানো মাহিরা, ভাই আমার সাথে সবসময় ফাজলামো করে, খুব ভালো লাগে আমার। অনেক মজা করি যখন আমরা একসাথে হই। ফুল পরিবার যার আছে তারাই অনেক হ্যাপি। মাহিরা লিমার কথা শুনে মন খারাপ হয়ে গেল। চোখে পানি চলে এসেছে। আড়ালে চোখের পানি মুছে ফেললো। কি হয়েছে মাহিরা? কিছু না লিমা। আচ্ছা মাহিরা, তোমার বিষয়ে কিছু বলো। আমার বিষয়ে কি বলবো? যেমন ধরো, তুমি কাকে বেশি ভালোবাসতে, বা সবচেয়ে তোমার কোন জিনিসটা বেশি ভালো লাগতো, এরকম কিছু। মা, বাবা, ভাই, এরপর যদি আমি কাউকে ভালোবেসে থাকি বা ভালোবাসতাম, সেটা হলো আমি। আমি মানে? আমি নিজেকে নিজে খুব বেশি ভালোবাসি, এখনো ভালোবাসি। আমার সব বান্ধবীরা এই বিষয়ে জানতো। ওরা এটা শুনে আমাকে মিস্টার মাহিরা বলে ডাকতো। তাই নাকি? তাহলে আমিও তোমাকে মিস্টার মাহিরা বলে ডাকবো, কি বলো? তোমার ইচ্ছা। আচ্ছা, আমি তোমাকে তুই করে বল। অবশ্যই বলতে পারিস। ঠিক আছে। ওরা কথা বলতে বলতে হোস্টেলে চলে আসে। মাহিরা ওর রুমে গিয়ে ভাবতে লাগলো। আমার হাতে টাকা নেই, আমাকে একটা ছোটখাটো জব করতে হয়, নিজের খরচ চালাতে হয়। প্রিন্সিপাল স্যারের কাছে একটা কল দিয়ে দেখি, তবে আমার ফোন দিয়ে না, সেটা বন্ধ আছে, বন্ধই থাকে। লিমার ফোন দিয়ে কথা বলতে হবে, আর তা না হলে নিহাল আমার লোকেশন সহজেই পেয়ে যাবে, সেটা আমি চাই না। মাহিরা নিচে গিয়ে লিমার ফোন দিয়ে কথা বলে ওর রুমে চলে আসে। পরের দিন মাহিরা চাকরি হয়। একটা রেস্টুরেন্টে চাকরি হয়ে যায় মাহিরার। মাহিরা পড়ালেখার পাশাপাশি জব করতে শুরু করে। এভাবেই মাহিরার দিনগুলো কাটতে লাগলো। নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়লো মাহিরা। একে একে কেটে যায় 10 দিন। এই 10 দিনে নিহাল মাহিরাকে পাগলের মতো খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি মাহিরাকে। দ্য স্ন্যাক গ্রুপ। 10 দিন কেটে গেল, এখনো মাহিরাকে খুঁজে পাওনি। কি করছো তোমরা সবাই? ডেমিনিট। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বস আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, আরো কিছুদিন সময় দিন আমাদেরকে। আমি তোমাকে আর সময় দিব না, এখন যা করার আমিই করব। আমার চোখের সামনে থেকে যাও তোমরা। নিহাল রাগী ভাব নিয়ে সিঁড়ি দিয়ে উপরে যেতে লাগলো। 2-3 সিঁড়ি ওঠার পর নিহাল থেমে যায়। নিচে নেমে এসে ওমরকে বলল। উমর, গাড়ি বের করো, গো ফাস্ট। ওমর ড্রাইভারকে বলার সাথে সাথে গাড়ি বের করলো। নিহাল গাড়িতে গিয়ে বসলো। ওমরও গাড়িতে গিয়ে বসলো। মাহিরার কলেজে যাব। গাড়ি স্টার্ট দিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো। গাড়ি কলেজের গেটের সামনে এসে থামলো। নিহালের গাড়ি দেখে বোঝা যায় এটা নিহাল। নিহাল গাড়ি থেকে নেমে সোজা প্রিন্সিপালের রুমে যেতে লাগলো। নিহাল কিভাবে যেতে দেখে সবাই ভয় পেয়ে যায়। নিহাল পারমিশন ছাড়া প্রিন্সিপালের রুমে ঢুকে যায়। প্রিন্সিপাল নিহালকে দেখা মাত্রই দাঁড়িয়ে যায়। নিহাল চেয়ারের উপরে পা তুলে বসে পড়ে। প্রিন্সিপাল ভয়তে মনে মনে ঢোক গিলতে লাগলো। সিট ডাউন। প্রিন্সিপাল বসে পড়লো। এবার বলুন, মাহিরার সাথে আপনার কি কথা হয়েছিল? কখন? তার মানে মাহিরার সাথে আপনার আজকালের মধ্যে কথা হয়েছিল? আমি এটা কখন বললাম? আমি পাল্টা প্রশ্ন পছন্দ করি না। মাহিরা কোথায় আছে সেটা বলুন। আমি জানি না মাহিরা কোথায় আছে। আই ডোন্ট লাইক টু লাই, আই ওয়ান্ট টু নো ট্রুলি। আমার সাথে মিথ্যা বলা পরিণাম কতটা খারাপ হতে পারে সেটা আপনার অজানা নয়। নাও টেল মি দ্যাট ট্রুথ। প্রিন্সিপাল নিহালের কথা শুনে ভয় পেয়ে যায়। সামনে থাকা পানির গ্লাসটা ধরতে যাবে, ঠিক সেই সময় নিহাল গ্লাসটা সরিয়ে দেয়। আমার প্রশ্ন উত্তর না দিলে পানি খাবার জন্য প্রাণটা থাকবে না। প্রিন্সিপাল চেয়ার থেকে উঠে এসে নিহালের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলতে লাগলো। আমাকে মাফ করে দাও, আমি সব কিছু বলছি। সেদিনের মাহিরার কথা বললো নিহাল। নিহাল সব কথা শুনে দুহাত দিয়ে প্রিন্সিপালের কলার চেপে ধরে রাগে কণ্ঠে বলল। তোর অনেক সাহস হয়েছে তাই না? আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে দূরে পাঠিয়ে তুই
এই চুপ করে বসে আসিস? তুই আমাকে আগে কেন বলিসনি? জানিস তোর প্ল্যানটা কেটে নিতে আমার 1 মিনিটও সময় লাগবে না। আমাকে মাফ করে দাও নিহাল, আমার ভুল হয়ে গেছে। নিহালের পায়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো। নিহাল প্রিন্সিপালকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে রাগে ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ওমর, লন্ডনে যাওয়ার ব্যবস্থা করে এখনই। ওকে বস। ওমরের লন্ডনে যাবার জন্য ব্যবস্থা করা হয়ে গেছে। নিহাল এয়ারপোর্টে এসে পৌঁছে হেঁটে গিয়ে ওর প্লেনে বসলো। প্লেন উঠতে শুরু করলো। ঘন্টাখানিক পর পৌঁছে গেল লন্ডনে। প্লেন থেকে নেমে বাইরে এসে গাড়িতে বসলো। সেখানে আগে থেকে গাড়ি ছিল নিহালকে রিসিভ করার জন্য। নিহাল মাহিরার হোস্টেলের উদ্দেশ্যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লো। নিহালের চোখে মুখে রাগী ভাব ফুটে উঠেছে। নিহালের গাড়ি কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল মাহিরার হোস্টেলে। হোস্টেলের ভিতরে পরপর 5টা গাড়ি এসে থামলো। সবাই নিহালের গাড়ি দেখে বুঝে যায় এটা দ্য স্ন্যাক গ্রুপের বস নিহাল। সবাই ভয় পেয়ে দূরে সরে যায়। নিহাল গাড়ি থেকে নেমে সোজা হোস্টেলের ভিতরে চলে যায়। মাহিরা রুমের সামনে দাঁড়িয়ে দরজা জোরে জোরে নক করতে লাগলো। মাহিরা ভিতরে বসে বই পড়ছিল। দরজা জোরে নক করাতে মাহিরা বিরক্তি নিয়ে দরজা খুলে দেখে সামনে নিহাল দাঁড়িয়ে আছে। নিহালকে দেখা মাত্রই মাহিরার বুকের ভিতর ধুক করে ওঠে। ভয়ে মাহিরার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। নিহাল কিছু না বলেই মাহিরার হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। সবাই এটা দেখে ভয় প্লাস অবাক হয়ে যায়। হাত ছাড়ুন, আমি যাব না আপনার সাথে। চুপ, একটা কথা বলবি না? আমি যাব না বলছি। কেন আমার পিছনে পড়ে আছে? ছাড়ুন আমার হাত। স্টপ, আমার সাথে অনেক লুকোচুরি খেলছিস, এখন আমার খেলার পালা বেবি। না। আর বলতে পারলো না, তার আগেই মুখে রুমাল চেপে ধরল। নিহাল মাহিরাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ওমর, সেফ হাউসে চলো। ওকে বস। গাড়ি স্টার্ট দিয়ে হোস্টেল থেকে সেফ হাউসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। বর্তমান পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে মাহিরা একটা রুমে বিছানাতে শুয়ে আছে। মাহিরা লাফ দিয়ে উঠে বসে চারদিকে ভালো করে তাকিয়ে দেখতে থাকে। কর্নারের সোফার দিকে তাকিয়ে ভয়ে রুহু কেঁপে ওঠে মাহিরা। নিহাল হাতে গান নিয়ে সোফায় রাগে মুঠে বসে আছে। রাগে চোখ দুইটা লাল হয়ে আছে নিহালের। মাহিরা ভয় পেয়ে যায় নিহালের চেহারা দেখে। মাহিরা ভয়তে বিছানায় জড়সড় হয়ে বসে রইল। নিহাল মাহিরাকে জিজ্ঞেস করলো, কেন গিয়েছিলে আমার কাছ থেকে দূরে? মাহিরা ভয়ে কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। ভয়ে মাহিরার হাত পা কাঁপতে লাগলো। কেন গিয়েছিলি? মাহিরা নিহালের ধমকে কেঁপে ওঠে, কিন্তু মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। নিহাল সোফা থেকে উঠে এসে মাহিরার চুল ধরে বলতে লাগলো, বল, কেন গিয়েছিলি আমার কাছ থেকে দূরে? তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? তুই বুঝিস না তোকে আমি কতটা চাই? তুই কি জানিস এই কয়দিন আমার কতটা কষ্ট হয়েছে তোকে ছাড়া থাকতে? তুই কেন বুঝিস না আমার ভালোবাসা? জোরে রাগী গলায় বলে মাহিরার গালে দুইটা চড় দিল। মাহিরা তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। মাহিরার ঠোঁট কেটে রক্ত পড়ছে, নাক দিয়েও রক্ত পড়ছে। মাহিরার গালে 5 আঙুলের দাগ পড়ে যায়। মাহিরার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নিহাল মাহিরাকে টেনে তুলে বলল, কেমন লাগছে বল, বল না কেমন লাগতেছে তোর? এটা বলে আরো দুইটা চড় দিল। মাহিরা টেবিলের কোনায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। নিহাল মাহিরাকে টেনে তুলে আবারও চড় দিল। মাহিরা এবার মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। নিহাল এটা দেখে মাহিরাকে উঠিয়ে গালে হাত দিয়ে ডাকতে লাগলো, মাহিরা, এই মাহিরা, মাহিরা। মাহিরার কোনো রেসপন্স না পেয়ে নিহাল চিন্তিত হয়ে যায়। ওমর, ওমর। জোরে ওমরের নাম ধরে ডাকতে লাগলো। ওমর নিহালের ডাক শুনে দৌড়ে উপরে রুমে চলে আসে। কি হয়েছে বস? ইমিডিয়েটলি ডক্টরকে খবর দাও, কুইক। ওমর দেরি না করে ডাক্তারকে খবর দেয়। নিহাল মাহিরাকে কোলে উঠিয়ে বিছানায় শুয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এসে মাহিরাকে চেক আপ করতে লাগলো। নিহাল পাশে বসে মাহিরার হাত ধরে আছে। ওনার গালে এভাবে কে মেরেছে? খুব বাজেভাবে মেরেছে ওনাকে। কথাগুলো বলে নিহালের দিকে তাকিয়ে চুপ হয়ে যায়। ডক্টর কিছু মেডিসিন লিখে দিয়ে চলে যায়। নিহাল মাহিরার দিকে তাকিয়ে আছে। নিহালের মনের মধ্যে অনুতপ্ত বোধ কাজ করছে। নিহাল কিছুক্ষণ মাহিরার দিকে তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায়। 2 থেকে 3 ঘন্টা পর মাহিরার জ্ঞান ফিরল। মাহিরা চোখ মেলে তাকিয়ে আস্তে করে উঠে বসার চেষ্টা করে। মাহিরার জ্ঞান ফিরেছে দেখে একটা মেয়ে সার্ভেন্ট মাহিরাকে উঠতে নিষেধ করলো। ম্যাম, আপনি শুয়ে থাকুন, আপনার শরীর দুর্বল। মাহিরা আস্তে করে উঠে বসে। ম্যাম, আপনি এই স্যুপটুকু খেয়ে নিন। মাহিরা সুপের বাটিটা হাত দিয়ে ফেলে দেয়। মাহিরা সুপের বাটিটা ফেলে দিয়ে গেটের সামনে তাকিয়ে দেখে নিহাল রাগে চোখে তাকিয়ে আছে ওর দিকে। মাহিরা নিহালকে দেখে ভয় পেয়ে যায়। নিহাল রুমের ভিতরে এসে সার্ভেন্টকে আরেকটা সুপের বাটি নিয়ে আসতে বলল। নিহাল গিয়ে মাহিরার পাশে বসে। মাহিরা ভয় পেয়ে একটু দূরে সরে যায়। সার্ভেন্ট ট্রেতে সুপের বাটি নিয়ে এসে টেবিলের উপর রাখলো। নিহাল হাতের ইশারায় রুম থেকে বেরিয়ে যেতে বলল সার্ভেন্টকে। সার্ভেন্ট রুম থেকে বেরিয়ে গেল। নিহাল সুপের বাটি হাতে নিয়ে চামিচে কিছু স্যুপ নিয়ে মাহিরার মুখের সামনে তুলে ধরলো। মাহিরা প্রথমে খাওয়ার ইচ্ছা ছিল না। নিহালের রাগের চেহারা দেখে ভয় পেয়ে স্যুপটা খেয়ে নেয়। মাহিরা লক্ষ্মী মেয়ের মতো সব খেয়ে নেয়। নিহাল মাহিরাকে সবটুকু স্যুপ খাইয়ে দেয়। মাহিরাও লক্ষ্মী মেয়ের মতো সব খেয়ে নেয়। নিহাল মাহিরাকে মেডিসিন খাইয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে ওর রুমে চলে আসে। মাহিরা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। নিহাল রুমে এসে টেবিলে রাখা মদের বোতল থেকে মদ গ্লাসে ঢেলে খেতে লাগলো। নিহাল একের পর এক ড্রিঙ্কস করতে লাগলো। একসময় ক্লান্ত হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মাহিরা ওর বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায়। রাতের 4টা বারান্দা থেকে খুব সুন্দর দেখাচ্ছে। মাহিরা এক ধ্যানে চাঁদের দিকে তাকিয়ে আছে। পেছন থেকে ওমর এসে মাহিরাকে ডাক দিল। মাহিরা পেছনে তাকিয়ে দেখে একটা ছেলে ওর নাম ধরে ডেকেছে। ওমর মাহিরার পাশে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে বলল, মাহিরা, তুমি আমাকে চিনবে না। আমি ওমর, বসের পিএস।
বলতে পারো, আবার বন্ধুও বলতে পারো। আচ্ছা মাহিরা, তুমি কি জানো মানুষের জীবন বড়ই অদ্ভুত? জানি ভাইয়া। জানো না তুমি মাহিরা? জানতে তুমি এভাবে আমার বসকে ভুল বুঝে চলে যেতে না। ভুল বুঝে মানে? সেটা সময় হলে জানতে পারবে। তবে একটা কথা বলি মাহিরা, তুমি আমার বসকে ছেড়ে যেও না। এই কয়দিন বসের কষ্টগুলো আমি কাছ থেকে দেখেছি। বস আমাকে অনেক ভালোবাসেন। জানো মাহিরা, আমার বস আগে ছন্ন ছাড়া ছিল, নিজের লাইফ নিয়ে কোনো চিন্তা ছিল না। তোমাকে দেখার পর বললে ভুল হবে না, কেননা তোমার থেকে দূরে যাওয়ার জন্য সেদিন দুবাইতে চলে যেতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের কি খেলা, তুমি সেদিন এয়ারপোর্টে বম ব্লাস্টিং এর হাত থেকে আমার বসকে বাঁচাও। তারপর থেকে বস তোমাকে আরো ভালোবাসতে শুরু করে। আমার বসের ভুলটা কোথায় বলতে পারো মাহিরা? বস তো তোমার কাছ থেকে দূরে যেতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তোমাদের আবার মিলিয়ে দিল। আমি তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট করব, তুমি প্লিজ বসকে ভালো রাখতে পারো, কিন্তু তার কাছ থেকে দূরে চলে যেও না মাহিরা, দূরে চলে যেও না। মায়ের আকাশের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। আমি এখন কি করব যে কিনা আমার ভাই ও মাকে খুন করেছে, তার সাথে আমি একই ছাদের নিচে কিভাবে থাকবো? হে আল্লাহ, তুমিই বলে দাও। মায়েরা সেখানে বসে কিছুক্ষণ কান্না করে রুমে এসে উপর হয়ে শুয়ে পড়ে। সকালে রোদের আলো নিহালের চোখে মুখে এসে পড়ে। নিহাল ঘুমু ঘুমু চোখে, মাহিরা কথা মনে পড়ে যায় নিহালের। নিহাল তাড়াতাড়ি করে বাইরে বের হয়ে মাহিরার রুমে চলে আসে। এসে দেখে মাহিরা ওর রুমে নেই। নিহালের বুকের ভিতর ধুক করে ওঠে। তাড়াতাড়ি করে বাইরে বের হয়ে ওমর বডিগার্ডদের ডাকতে লাগলো। ওমর, গার্ডস, মাহিরা কোথায়? বস, ম্যাম কি তার রুমে নেই? না, এত কড়া পাহাড়ের মধ্যেও মাহিরা কিভাবে পালিয়ে যায়? আজকে সবাইকে আমি শেষ করে দিব। গান বের করে বডিগার্ডদের দিকে তাক করে হুট করে মাহিরা এসে নিহালের কাছ থেকে গান ছিনিয়ে নেয়। মাহিরা গান দিয়ে ওইখানে থাকা দুইটা ফুলের টবের দিকে গান তাক করে শুট করে। ফুলের টব দুইটা ভেঙে চুরমার হয়ে যায়। সেখানে থাকা সবাই কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই কিছুটা ভয় পেয়ে যায়। মাহিরা গানটা নিহালের হাতে দেয়। ভয় পাবেন না মিস্টার নিহাল, আমি কোথাও পালিয়ে যাইনি। কোথায় ছিলে? ওয়াশরুমে। নিহাল আর কিছু না বলে রাগে গজগজ করতে করতে উপরে চলে গেল। মাহিরা টেবিলে বসে খাবার সার্ভ করতে লাগলো। নিহাল ফ্রেশ হয়ে নিচে এসে দেখে মাহিরা টেবিলে বসে আছে, গালে হাত দিয়ে। নিহাল কিছুক্ষণ মাহিরার দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে নিচে নেমে আসে, টেবিলে বসে পড়লো। মাহিরা ও নিহাল খাবার খেতে শুরু করলো। কিছু একটা মনে করে মাহিরা টেবিল থেকে উঠে বাইরে চলে যায়। নিহাল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে মাহিরার দিকে। মাহিরা ওমরের হাত ধরে ভিতরে নিয়ে এসে চেয়ারে বসতে বললো। নিহাল তাকিয়ে তাকিয়ে মাহিরার কাণ্ডগুলো দেখছে। ম্যাম, আমি পরে খেয়ে নিব, আপনারা খেয়ে নিন। না ভাইয়া, আপনি আমাদের সাথে খাবেন। এখানে বসুন, এখানে। আর আমাকে ম্যাম বলবেন না, আমার নাম ধরে রাখবেন। আমি আপনার বোনের মতো, তাই মাহিরা বলেন। আচ্ছা ম্যাম, মানে মাহিরা, আমি তাহলে এখন যাই। বলছি না আমাদের সাথে খাবেন, বসুন এইখানে। ওমর এবার নিহালের দিকে তাকায়। নিহাল চোখের ইশারায় ওমরকে খেতে বলল। ওমর আর কিছু বললো না, চুপচাপ খেতে লাগলো। মাহিরাও খেতে শুরু করলো। ওমর, হেলিকপ্টার রেডি করো, দুবাইতে যাবো আমরা। আর সেখানে কেন যাবে? সেখানে বসের আসল বাড়ি এবং সেখানের কিং নিহাল খান। সে তো খারাপ কাজ করে, তাই না? এইসব বিষয়ে আমি কিছু বলতে পারবো না। মাহিরা কিছুক্ষণ বসে উঠে উপরে চলে আসে। নিহাল, মাহিরা, ওমর ওরা হেলিকপ্টার উঠে বসে। হেলিকপ্টার উঠতে শুরু করে। মাহিরা মন খারাপ করে বাইরে তাকিয়ে আছে। রিমার কথা খুব মনে পড়ছে মাহিরার। ওদের দুবাইতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। মাহিরা বারান্দায় দাঁড়িয়ে সুইমিং পুলের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো পানির উপর পড়াতে খুব সুন্দর দেখাচ্ছে সুইমিং পুলটা। মাহিরা এক দৃষ্টিতে তাকিয়ে যাচ্ছে পুলের দিকে। কিছুক্ষণ আগে মাহিরার রুমে বিয়ের সব জিনিসপত্র দিয়ে গেছে সার্ভেন্টরা। মাহিরা সেগুলোকে পাত্তা না দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। নিহাল মাহিরার রুমে এসে দেখে মাহিরা রুমে নেই। বারান্দায় মাহিরার ওড়না উঠছে দেখে বুঝতে পারলো মাহিরা বারান্দায় দাঁড়িয়ে আছে। নিহাল বারান্দায় গিয়ে মাহিরার হাত ধরে রুমে নিয়ে এসে বিছানায় ছুঁড়ে মারলো। মাহিরা ভয় পেয়ে গেল নিহালের এই ব্যবহারে। মাহিরা উঠে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে, চোখ দিয়ে পানি পড়ছে ওর। নিহাল মাহিরার একদম কাছে চলে যায়। কান্না করবি না একদম, তোর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। আবার যদি দেখি কান্না করতে, খুন করে ফেলবো আমি তোকে। রাগী গলায় বলে মাহিরার চোখের পানি মুছে দিয়ে চোখে মুখে চুমু দেয়। অনেক ভালোবাসি তোকে, সেটা তুই বুঝিস না? মাহিরা মাথার সাথে মাথা ঠেকিয়ে বলল। শুয়ে পড়ো মাহিরা। মাহিরা কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মাহিরা বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। সকালে মাহিরার ঘুম ভাঙলো গুলির শব্দে। মাহিরা বিছানা থেকে উঠে বারান্দায় বেরিয়ে দেখে একটা লোককে দুইজন বডিগার্ড রক্তাক্ত অবস্থায় নিয়ে যাচ্ছে। লোকটা সম্ভবত মারা গিয়েছে নিহালের গুলির আঘাতে। মাহিরা এটা দেখে ভয় পেয়ে যায়। নিহালের হাতে গান ছিল। মাহিরা বুঝে যায় লোকটাকে নিহাল মেরেছে। নিহাল বারান্দায় তাকিয়ে দেখে মাহিরা ওর দিকে তাকিয়ে আছে। মাহিরার চেহারাতে ভয়ের আভাস ফুটে উঠেছে। মাহিরার চোখ নিহালের চোখে পড়াতে মাহিরা ভিতরে চলে যায়। মাহিরা ভিতরে গিয়ে কান্না করতে লাগলো। হে আল্লাহ, এই লোকটার সাথে আমি কিভাবে থাকবো যে কিনা মানুষকে খুন করে দ্বিধাবোধ করে না। নিহাল দরজার সামনে এসে নক করতে লাগলো। মাহিরা কান্না থামিয়ে ভালো করে চোখ মুছে দরজা খুলে দেয়। নিহাল ভিতরে এসে মাহিরার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিহাল ভালো করে বুঝতে পারে মাহিরার কান্না করতেছিল। নিহাল মাহিরার চুলের মুঠি ধরে বলতে লাগলো, তোকে না বলছি কান্না করবি না? তোর চোখের পানি আমি একদম সহ্য করতে পারি না। লাশবারে বলছি কান্না করবি না। কান্না করলে এর শাস্তি তোকে ভোগ করতে হবে। যা ফ্রেশ হয়ে নিচে চলে আয়।
আমি অপেক্ষা করতেছি তোর জন্য। মাহিরা চুলের মুঠি ছেড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মাহিরা তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দিয়ে দরজার সাথে হেলান দিয়ে কান্না করতে লাগলো। কিছুক্ষণ কান্না করে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। মাহিরা নিচে নেমে চেয়ারে বসে খাবার খেতে লাগলো। নিহাল আর চোখে মাহিরাকে দেখছে। মাহিরা মাথা নিচু করে খাচ্ছে। মাহিরা খেতে ইচ্ছে করছে না, নিহালের জন্য খেতে হচ্ছে। মাহিরা কোনো রকমে খেয়ে উপরে চলে যেতে নিলে মাহিরার হাত ধরে ওকে কোলের উপর বসিয়ে দেয়। মাহিরা একটু ভয় পেয়ে যায়, লজ্জায় মাথা নিচু করে রাখে। মাহিরা, তুমি তেমন কিছু খাওনি, আমি এখন তোমাকে খাইয়ে দেবো। নিহাল ব্রেডে জেল লাগিয়ে মাহিরার মুখের সামনে ধরল। মাহিরা মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। নিহালের রাগ হচ্ছে গেল এটা দেখে। নিহাল মাহিরার দুগাল জোরে চেপে ধরে মুখের ভিতর ব্রেডটা ঢুকিয়ে দিল। মাহিরা অসহায় মেয়ের মতো খেয়ে নেয়। চোখ ছলছল করছে মাহিরার, কিন্তু চোখ দিয়ে পানি বের হতে দিচ্ছে না মাহিরা। নিহালের দেওয়া খাবারগুলো একে একে খেয়ে নিচ্ছে মাহিরা। এছাড়া মাহিরা আর কোনো উপায় ছিল না। খাবার শেষ করে নিহাল মাহিরার কানে কানে বলল, আজকে তুমি একেবারের জন্য আমার হয়ে যাবে। ইউ নো মাহিরা, মাহিরা খান, এই দিনটির জন্য আমি অনেক অপেক্ষা করেছি। আজ আমার স্বপ্নটা পূরণ হবে। মাহিরা নিহালের কথা শুনতে একদমই সহ্য হচ্ছে না। বাধ্য হয়ে শুনতে হচ্ছে নিহালের কথা। মাহিরা নিহালের কোল থেকে উঠে উপরে চলে যায়। নিহালের ভীষণ রাগ হয় মাহিরার এই ব্যবহারে। নিহাল সামনে থাকা খাবারগুলো সব ফেলে দেয়, বেরিয়ে যায় বাসা থেকে। মাহিরা রুমে গিয়ে বিছানায় শুয়ে কান্না করতে থাকে। নিহাল ওর আস্তানায় যায়, দ্য স্ন্যাক গ্রুপ। নিহাল সোফায় বসে হাতে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে ড্রিঙ্কস করতে লাগলো। বস, জামান শেখের রেড আস্তানায় গিয়ে ওর সব লোককে মেরে আগুন জ্বালিয়ে দিয়েছি গোডাউনের ভিতরে। শুধু রেড নয়, ওর সব আস্তানার খোঁজ নিয়ে ওর লোকদের মেরে আগুন দিয়ে ছারখার করে দাও। ওর সব শেষ দেখে ছাড়বো আমি। দ্য ইগল গ্রুপ। বস, নিহাল খানের লোক আমাদের হৃদস্থানের লোকেদের মেরে আগুন লাগিয়ে দিয়েছে। কি বললি? নিহাল, আমি তোকে এবার শেষ করে দিব। আমি আসছি দুবাই, আমি আসছি। রাতে চারিদিকে ছোট ছোট নানা রকম বাতি দিয়ে সাজানো হয়েছে। অনেক রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে বাড়ির ভিতরে। নিহাল ও মাহিরার বিয়ে হয়ে গেছে কিছুক্ষণ আগে। বেডরুম সুন্দর সুন্দর ফুল ও ছোট ছোট তারাবাতি দিয়ে সাজানো হয়েছে চারদিক। মাহিরা লাল রঙের ভারী লেহেঙ্গা পরে আছে। গর্জিয়াস ভাবে সাজানো হয়েছে মাহিরাকে। মাহিরা মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। মাহিরার মন চাচ্ছে চিৎকার করে কান্না করতে, কিন্তু নিহালের কারণে কান্নাও করতে পারছে না। নিহাল রুমে এসে দেখে মাহিরা রুমে নেই। দরজা লাগিয়ে বারান্দায় গিয়ে দেখে মাহিরা এক ধ্যানে চাঁদের দিকে তাকিয়ে আছে। নিহাল মাহিরার হাতের উপর হাত রাখে। মাহিরা একটু নড়ে চড়ে ওঠে। মাহিরা নিহালের ওর হাতের থেকে আস্তে করে সরিয়ে ফেলে। নিহালের রাগ এবার চরম পর্যায়ে উঠে যায়। মাহিরার হাত জোরে চেপে ধরে টেনে রুমে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দেয়। আমার স্পর্শে তোর ঘৃণা করে, তাই না? আমাকে তোর সহ্য হচ্ছে না, কথা বলছিস না কেন? মাহিরা নিহালের ধমকে ভয় পেয়ে কেঁপে ওঠে। দুই চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়তে নিলে নিহাল ওর মুখ দিয়ে শুষে নেয় চোখের পানি। মাহিরা চোখ বন্ধ করে ফেলে। মাহিরা, তোকে কান্না করতে বারণ করছি, তার জন্য চোখের পানি? তোর চোখের পানি আমি দেখতে পারি না। কতবার বলবো তোরে? বল বল। আমি তোকে টাচ করবো না যতদিন না তুই আমাকে ভালোবাসিস। আমি তোমাকে ভালোবেসে কাছে পেতে চাই। মাহিরাকে কোলে উঠিয়ে বিছানায় শুয়ে দিল। মাহিরার পাশে শুয়ে মাহিরাকে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে নিহাল। মাহিরা চুপটি করে নিহালের হার্টবিট শুনতে থাকে। ওর ইচ্ছে করছে নিহালকে দূরে সরিয়ে দিতে, কিন্তু সরাতে পারছে না। মাহিরা নিহালের বুকের মধ্যেই ঘুমিয়ে পড়ে। ভোরবেলায় মাহিরা ঘুম ভেঙে পাশে তাকিয়ে দেখে নিহাল ঘুমোচ্ছে। মাহিরা নিহালের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। কি নিষ্পাপ দেখাচ্ছে, মনে হচ্ছে একটা বাচ্চা ঘুমিয়ে আছে, কিন্তু এই চেহারার পিছনে একটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে। সেটা তাকে না দেখলে কেউ বুঝতে পারবে না। নিহাল ঘুম থেকে উঠে দেখে মাহিরা বিছানায় নেই। ভালো করে চোখ মুছে তাকিয়ে দেখে বারান্দায় মাহিরা ওড়না উঠছে। নিহাল বুঝতে পেরেছে মাহিরা বারান্দায় আছে। মাহিরা! মাহিরা নিহালের ডাক শুনে দৌড়ে রুমে চলে আসে। ভিতরে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে মাহিরা। নিহাল বিছানা থেকে উঠে মাহিরার কাছে গিয়ে বলল, যতক্ষণ না আমি ঘুম থেকে উঠবো ততক্ষণ আমার পাশে তুমি শুয়ে থাকবে। তোমার এই মায়াবী চেহারা দেখে আমি আমার সকালটা শুরু করতে চাই। পরের বার যেন এই ভুল না হয়। তাও আমার জন্য কফি নিয়ে আসো, সুগার ছাড়া। মাহিরা নিচে নেমে 1 গ্লাস ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে উপরে আসে। ভিতরে এসে দেখে নিহাল খালি গায়ে একটা টাওয়াল পরা অবস্থায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুলের পানি ঝাড়ছে। মাহিরা একবার নিহালের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কফির মগ টেবিলের উপর রেখে চলে যেতে নিলে নিহাল মাহিরার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ? নিয়ে যাচ্ছি, খাবার সার্ভ করতে হবে। আবার সার্ভ করার জন্য সার্ভেন্টরা আছে, তোমার কিছু করার দরকার নেই। তুমি এখানে বসে থাকো, কফিটা খাও। কফির মগ মাহিরার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি কফি খাই না। এখন থেকে খেতে হবে, নেও খাও, নেও খাও। এর এক চুমুক খাওয়ার সাথে সাথে নিহাল মাহিরার হাত থেকে কফির মগটা নিয়ে নেয়। মাহিরা কিছুটা অবাক হয়, কিন্তু মুখে কিছু বলে না। এবার আমার শার্টের বোতামগুলো লাগিয়ে দাও। মাহিরা দাঁড়িয়ে আস্তে করে বোতামগুলো লাগাতে লাগলো। নিহাল কফি খাচ্ছে আর মাহিরার দিকে তাকিয়ে আছে। মাহিরা নিহালের বোতাম লাগিয়ে একটু দূরে সরে যায়। নিহাল মাহিরার কোমর জড়িয়ে ধরে কাছে নিয়ে আসে। মাহিরা কিছুই বলছে না, চুপচাপ নিহালের চালাতন সহ্য করছে। তুমি নিচে গিয়ে খাবার টেবিলে বসো, আমি আসছি। মাহিরা রুম থেকে বেরিয়ে গালটা ওড়না দিয়ে মুছে ফেললো। নিহালের ন্যাকামোগুলো মাহিরার একদমই সহ্য হচ্ছে না। মাহিরা নিচে নেমে খাবারের টেবিলে গিয়ে বসে। কিছুক্ষণ পর নিহাল নিচে নেমে চেয়ার টেনে বসার সাথে সাথে সার্ভেন্টের দিকে তাকিয়ে ইশারায় চলে যেতে বলল।
সার্ভেন্টরা নিহালের ইশারায় চলে যায়। প্রতিদিন সকালে ব্রেকফাস্ট তুমি আমাকে খাইয়ে দিবে। নাও শুরু করো। মাহিরা এবার চুপ থাকতে পারলো না, চেয়ার থেকে উঠে বলল, আপনার এই ন্যাকামোগুলো আমার একদম সহ্য হচ্ছে না। পেয়েছেন কি আমাকে? মোমের পুতুল, যেভাবে চাইবেন সেভাবে নাচাবেন। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনার জন্য আমার মনে শুধু ঘৃণা আছে, সেটা কখনোই ভালোবাসায় রূপান্তরিত হবে না। মাহিরার কথায় নিহালের রাগে মাথার রগ ফুলে যায়। নিহাল বসা থেকে উঠে টেবিলের নিচে হাত দিয়ে টেবিলটা উল্টিয়ে ফেলে দেয়। মাহিরা ভয় পেয়ে পিছনের দিকে চলে যায়। ওমর, বডিগার্ড, সার্ভেন্টরা দৌড়ে সেখানে চলে আসে। নিহাল ওদের দিকে তাকালেই ওরা সবাই ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। নিহাল মাহিরার হাত ধরে টেনে হিঁচড়ে উপরে নিয়ে যায়, বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে মাহিরাকে। নিহাল ওর আলমারি থেকে কিছু একটা বের করে মাহিরার সামনে এসে দাঁড়ায়। মাহিরা নিহালের হাতে থাকা জিনিসটা দেখে ভয় পেয়ে রুহু উড়ে যায়। নিহালের হাতে কালো রঙের মোটা একটা চাবুক, যেটা দেখে ভয় পেয়ে যায় মাহিরা। নিহাল রাগী কণ্ঠে বলতে লাগলো, কি বলছিস তুই? আমি নেকামি করি? আমার জন্য তোর মনে ঘৃণা আছে? আমার সাথে উচ্চ কণ্ঠে কথা বলিস? জানিস না এই নিহাল খানের রাগের মাত্রা কতটুকু? আজ তোকে এমন শিক্ষা দেবো যাতে কোনোদিন আমার সাথে উচ্চ কণ্ঠে কথা না বলিস। আজ তোকে এমন শিক্ষা দেবো যাতে আমার সাথে কোনোদিন উচ্চ কণ্ঠে কথা বলতে না পারিস। নিহাল আরো জোরে জোরে মাহিরার গায়ে চাবুক মারতে লাগলো। মাহিরা ব্যথায় ছটপট করতে লাগলো। চোখ দিয়ে অবিরাম পানি ঝরছে। নিহাল মাহিরার ছটপটানি দেখে থেমে যায়। মাহিরার দুবাহু ধরে বলতে লাগলো, কেমন লাগে এবার বল? আমারও ঠিক এরকম লেগেছিল যখন তুই বলছিলি আমি ন্যাকামি করি। আমার ভালোবাসা তোর কাছে ন্যাকামো মনে হচ্ছে না। কথা বলছিস না কেন? মাহিরা চুপ করে আছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, চোখ দিয়ে শুধু পানিই ঝরছে। নিহাল মাহিরাকে বুকের সাথে জড়িয়ে বলল, দেখো মাহিরা, দেখো এই বুকের হৃৎপিণ্ড শুধু তোমার নাম বলছে। আমার সবটা জুটে শুধু তুমিই আছো। আমার নিঃশ্বাসে তুমি মিশে গেছো। কেন বুঝতে চাচ্ছ না আমার ভালোবাসা? কেন বুঝতে পারছো না আমি তোমাকে কতটা ভালোবাসি? বল মাহিরা, বল। মাহিরা, মাহিরা। বুকের সামনে থেকে সরিয়ে সামনে এনে দেখে মাহিরা সেন্সলেস হয়ে গেছে। মাহিরা, এই মাহিরা। নিহাল ভালো করে মাহিরার দিকে তাকিয়ে দেখে মাহিরার গায়ে চাবুকের আঘাতে লাল লাল দাগ হয়ে গেছে। নিহালের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল, চিনচিনে ব্যথা অনুভব করছে বুকের মধ্যে। এটা কি করলাম আমি? যাকে এতটা ভালোবাসি তাকে এভাবে আঘাত কিভাবে করতে পারলাম? ও গড, এটা কি করে ফেললাম আমি? ওমর, ওমর। ওমর নিচ থেকে উপরে দৌড়ে চলে আসে। জি বস, বলুন। ওমর মাহিরাকে ক্ষত বিক্ষত অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ডক্টরকে খবর দাও এক্ষুনি, গো গো গো। ওমর নিচে নেমে ডক্টরকে কল দিয়ে বাসায় আসতে বলল। নিহাল মাহিরাকে বিছানায় শুয়ে দেয়। নিহালের মনের মধ্যে ঝড় শুরু হয়ে গেছে। নিজের উপর নিজের প্রচন্ড রাগ হচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার নিহালদের বাসায় এসে পৌঁছালো। ওমর ডাক্তারকে উপরে নিয়ে আসলো। নিহাল ডাক্তারকে দেখা মাত্র আলমারি থেকে গান বের করে ডাক্তারের সামনে ধরলো। ডক্টর ওমর ভয় পেয়ে যায় এটা দেখে। ডাক্তার, মাহিরাকে যেভাবেই হোক সুস্থ করে তুলুন, আর না হলে আপনি এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না। ফার্স্ট এই মেডিসিন ও মলম এনে রুগীকে খাওয়াবেন ও তার ক্ষতস্থানে লাগিয়ে দিবেন। আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওর জ্ঞান কেন ফিরছে না? ও তাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। 4-5 ঘন্টা পর তার জ্ঞান ফিরবে।